আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইমিজি কিচেন থেকে খুব সহজ একটা মেহমানদারি করার জন্য নাস্তা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে। আজকে আমি আটা দিয়ে এমন একটা নাস্তা রেসিপি তৈরি করব যেটা খেয়ে সবাই মুগ্ধ হয়ে যায়। আমার ঘরে মেহমান আসলে আমি চটজলদি এভাবে আটা দিয়ে আর ডিম দিয়ে আর ঘরে যদি দুধ থাকে তাহলে এভাবে একটা মজার ডেজার্ট আইটেম তৈরি করে আপনারা দিতে পারেন। এখানে আমি বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ আর দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল চামচ চিনি, হাফ কাপ দুধ আর 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে এটা ভালো মতো আমি মিক্স করে নিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আটাটা দিয়েও আমি খুব ভালো মতো এই ডিমের সাথে মিলিয়ে নিচ্ছি। তো এখানে আমার আরও দুধ লাগবে, পুরো গোলাটাই আমি দুধ দিয়ে গোলাবো। আরও আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। তো ভালো মতো আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি। এটা আসলে এমন একটা জিনিস হাত লাগাতেই হবে, তো হাত দিয়ে আমি এটা প্রায় 5 মিনিটের মতো মথে নিয়েছি। এটা যত ভালো মতো মথা হবে তত পিঠাটা খুব সুন্দর হবে। এরপরে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। পোয়া পিঠা দুধে ভিজানো পোয়া পিঠা বানাবো আমি আজকে। তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেলে তারপরে আমি একটা গোল চামচ দিয়ে অল্প অল্প করে গোলা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক একটা পিঠা ভাজার জন্য। খুব সুন্দর ফুলে উঠেছে এবং খুব সফটও হয়েছে। এভাবে যদি বানান আপনারা, কোনো চালের গুঁড়ো লাগবে না, কোনো একদম ঝামেলাবিহীন খুব সুন্দর পোয়া পিঠা হয়ে যাবে। তো আমি এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টিয়ে আমি 2 পাশে ভেজে নেব। সবগুলো পিঠা আমি এভাবেই করে ভেজে নেব। খুবই সহজ এবং খুব কম সময়ে এই পিঠা নাস্তাটা তৈরি করা যায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। সবগুলো পিঠা আমি এভাবে করে ভেজে নিলাম। এরপর আমি একটা শিরা তৈরি করব, দুধের শিরা। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কেজি পরিমাণ গরুর দুধ, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি, 1 মুঠ বাদাম, সব রকমের বাদাম আমি দিয়ে দিয়েছি আর কয়েকটা কিশমিশ। আর এখানে আমি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক ইউজ করেছি। আসলে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এরপরে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ চিনি। যেহেতু কনডেন্স মিল্কটা আমি একটু কম দিয়েছি, মিষ্টিটা একটু কম হয়েছিল। তো ভালো মতো দুধের শিরাটা জাল করে নিয়ে তারপরে আমি যে পাত্রে আমি দুধটা ঢেলেছিলাম, আসলে সেটা খুব ছোট হয়ে গেছিল, তো দুধটা আমি অন্য একটা বড় পাত্রে ঢেলে নিলাম। তারপরে সেই দুধের শিরার মধ্যে আমি পিঠাগুলো ভিজিয়ে দিলাম, উপর দিয়ে দিলাম কিছু বাদাম কুচি আর কিশমিশ। তো হয়ে গেল আমার মজার দুধে ভিজানো পোয়া পিঠা। আপনারা বাসায় যদি ময়দার ডিম থাকে এভাবে বানিয়ে নিতে পারবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই রান্না একটা শেয়ার দিবেন। খুবই নরম এবং খুব সফট হয়েছে এবং খেতে খুবই সুস্বাদু হয়েছে। একবার আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন এরকম দুধে ভিজানো পোয়া পিঠা আটা দিয়ে বানানো খুবই সহজ একটা নাস্তা রেসিপি। তো এতক্ষণ আমার সাথে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।